বাংলাদেশের অর্থনীতির দুটি প্রধান চালিকা শক্তি হল রেমিটেন্স এবং রপ্তানি আয়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই দুটি ক্ষেত্রে একটি ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি আশাব্যঞ্জক লক্ষণ। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এই খাতে প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর চাপ কমাতে সাহায্য করছে। রেমিটেন্স প্রবাহে ইতিবাচক গতি সাম্প্রতিক মাসগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি কয়েকটি কারণের উপর নির্ভরশীল। খোলা বাজারে এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হারের মধ্যে পার্থক্য কমে আসার কারণে প্রবাসীরা এখন বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন। রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রদত্ত প্রণোদনা এখনও কার্যকর রয়েছে, যা বৈধ পথে অর্থ পাঠাতে সহায়ক ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু দেশে বাংলাদেশি কর্মীর চাহিদা বেড়েছে, যার ফলে বিদেশে কর্মরত প্রবাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে রেমিটেন্সের উপর। এই ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল করতে এবং টাকার মান ধরে রাখতে সহায়তা করছে। বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে পোশাক শিল্প আরএমজি, আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থান ধরে রেখেছে। সাম্প্রতিক সময়ে রপ্তানি আয়ের ক্ষেত্রেও একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ইউরোপ এবং আমেরিকার বাজারে মন্দার আশঙ্কা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা এখনও ভালো। নতুন বাজার অনুসন্ধান এবং পণ্য বহুমুখীকরণের ফলে রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। শুধু পোশাক নয়, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত দ্রব্য এবং কৃষি বিষয়ক পণ্যের রপ্তানিতেও ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। এই খাতগুলো প্রবৃদ্ধি রপ্তানি ঝুড়িকে আরও বৈচিত্র্যময় করে তুলছে। সরকারের পক্ষ থেকে রপ্তানিমুখী শিল্পকে বিভিন্ন ধরনের নীতি সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাদের উৎপাদন এবং রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনছে। রেমিটেন্স ও রপ্তানি আয়ের এই ইতিবাচক গতি বাংলাদেশের অর্থনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। উভয় খাত থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা দেশের রিজার্ভকে শক্তিশালী করছে, যা আমদানি ব্যয় মেটাতে এবং আন্তর্জাতিক ঋণ পরিশোধে সহায়ক হচ্ছে। বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধির ফলে টাকার ওপর চাপ কমেছে, যা বিনিময় হারকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে। রেমিটেন্স দেশের গ্রামীণ অর্থনীতিতে সরাসরি অর্থ সরবরাহ করে, যার ফলে ভোগ বৃদ্ধি পায়। অন্যদিকে রপ্তানি আয় শিল্প খাতকে চাঙ্গা রাখে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেমিটেন্স ও রপ্তানি খাতে দেখা দেওয়া এই ইতিবাচক গতি দেশের অর্থনীতির জন্য একটি স্বস্তির খবর। তবে এই ধারাকে টেকসই করতে হলে আরও কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেমন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ। এই খাতগুলোর ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।